কোরআন নাজিলের এক নম্বর উদ্দেশ্য হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনার জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনার জন্য। তাহলে ওই মানুষ দাওয়াত দিবে কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দাওয়াত কি দিবে? দিবে শোনো। 5 নম্বর সূরা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের ভিতরে আছে 66 নম্বরে সূরাতুল মায়েদার ভিতরে আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আয়াত নাযিল করে দিল, ও নবী আপনি মানুষদেরকে আলোর পথে ডাকতে চান, যাদেরকে আপনি আলোর পথে ডাকতে চান, ও নবী আলোর পথে ডাকতে হলে অন্য কোন কিতাব দিয়ে মানুষকে দাওয়াত দেওয়া যাবে না। কেবলমাত্র শুধুমাত্র একটা কিতাবকে দাওয়াত দেওয়া লাগবে, একটা কিতাবের বার্তা পৌঁছানো লাগবে, একটা কিতাবের তাবলীগ করা লাগবে, তার নাম হলো কোরআন। তার মানে কোরআন ছাড়া অন্য কিতাব দিয়ে তাবলীগ করলে আর মানুষদেরকে ডাকলে ওই মানুষ আলোর পথে ফিরে আনা যাবে না। কথাকার কোরআন ছাড়া অন্য কোন কিতাব দিয়ে যদি মানুষদেরকে আলোর পথে ডাকেন ওই কিতাব দ্বারা ওই ব্যক্তি অন্ধকার থেকে আলোর দিকে আনা যাবে না। কথাকার, কেননা মানুষের লিখিত কিতাবের ভিতরে ভুল আছে না নাই? মানুষের লিখিত কিতাবের ভিতরে ভুল আছে, কিন্তু আল্লাহ পাক যেহেতু বলে দিয়েছেন লা রাইবা ফি, আমি যে কিতাবটা দিয়েছি ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, এখানে কোনো প্রকার অন্য কোনো মানুষের কথা পাওয়া যাবে না। তোমার আমার রব আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার, ওই সৃষ্টিকর্তাই যেহেতু নাজিল করে দিয়েছে, সুতরাং কিতাবের ভিতরে ভুল নাই। এই নির্ভুল কিতাবের দাওয়াত দিবে যারা, আর বিনভুল কিতাবের দাওয়াত মেনে নেবে যারা, অন্ধকার থেকে কেবলমাত্র শুধুমাত্র আলোর পথ ইসলামের পথে আসবে তারা। তাহলে এক নম্বর কোরআন থেকে দাওয়াত দিতে গেলে অবশ্যই আপনাকে যদি মানুষদেরকে আপনি আলোর পথে দাওয়াত দেন, কোন কিতাব থেকে দিবেন? জোরে বলুন। কোরআন থেকে আপনাকে দাওয়াত দেওয়া লাগবে। এইবার প্রশ্ন আসতে পারে, হুজুর শুধুমাত্র যে দাওয়াত দিবে ও কোরআন থেকে দাওয়াত দিবে, কিন্তু যে ব্যক্তি দাওয়াত গ্রহণ করবে ও কোথায় থেকে করবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানায় দিচ্ছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া قليلا ما تذكرون। নবী আপনার জাতির লোকদেরকে জানায় দেন, যখন এই মানুষগুলো দাওয়াত গ্রহণ করবে ওরা যেন কোরআনেরই অনুসরণ করে, অন্য কোন কিতাবের নয়। আর দুনিয়ার যারা ওলি সাব্যস্ত করতেছে ওই ওলি জান্নাতে নিয়ে যাবে, ওই বাবা জান্নাতে নিয়ে যাবে, ওই বক্তা জান্নাতে নিয়ে যাবে, এমন যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নিয়েছে, ওই রকম কিতাবের যদি দাওয়াত দেয় তাহলে অনুসরণ করা যাবে না। কেবলমাত্র শুধুমাত্র ওই কিতাবের অনুসরণ করবে তারা। আল্লাহর পক্ষ থেকে যে কিতাবটা নাযিল হয়েছে, এবার বলুন তো আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাযিল হয়েছে তার নাম কি? আল্লাহর পক্ষ থেকে কিতাব নাযিল হয়েছে, ওই কিতাবের দাওয়াত দিবে যারা, আল্লাহর জান্নাত পাবে তারা। ওই কিতাবের দাওয়াত মেনে নিবে যারা, আল্লাহর জান্নাত পাবে তারা। প্রমাণটা হলো আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তিকে কোরআনকে সামনে রেখে কোরআনের অনুসরণ করে, কোরআনের অনুকরণ করে, কোরআন ভিত্তিক জীবন গঠন করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মুসিবতের কালে ওই ব্যক্তিকে কোরআনের নেতৃত্ব, কোরআন তাদেরকে নেতৃত্ব দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তার মানে এই আয়াতগুলো হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমাণ, কোরআন ছাড়া অন্য কোন কিতাব মানুষদেরকে আলোর পথ দেখাতে পারে
যার প্রমাণ করে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, বাইবেল, মহাভারত সব কিতাবের ভিতরে আছে যারা বানামানেম মুসলমান সম্য বিবর্তি সম সম্য বিবন নম সম কৃষ্ণ নম দমন নম ওম শান্তি ওম শান্তি ওম। অর্জুন জীব গীতা মহাভারতের 225 পৃষ্ঠা। মহাভারতের ভিতরে লেখা আছে শান্তি পেতে গেলে আল্লাহর কোরআন মানা লাগবে, কোরআন ছাড়া অন্য কিতাবের ভিতরে শান্তি পাওয়া যাবে না। সুতরাং ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, বাইবেল, মহাভারত যা পড়েন না কেন অন্য একটা কিতাব আপনাকে হেদায়েতের পথ, আলোর পথ, জান্নাতের পথ দেখাতে পারবে না। জান্নাতের পথ কেবলমাত্র একটাই পথ, সেটা হলো আল্লাহর কোরআনের পথ, ঠিক কিনা? আর এই কোরআনের দাওয়াত দেওয়া লাগবে। এই কথা যিনি বলেছেন তিনি কে? জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে দাওয়াত দেয়। কিসের দাওয়াত? জোরে বলুন। যারা কোরআনের দাওয়াত দেয়, দাওয়াতের কর্মসূচি পালন করে, ওটাই হলো ওই মানুষের কথাটাই হলো উত্তম কথা। আজকে আমরা দেখেছি, আজকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু বিগত 16 বছর টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আলেমরা যদি 8 জন 10 জন মিলে এক জায়গায় একত্রিত হয়ে কোরআনের দাওয়াত দেয় কিংবা তালিম করে কিংবা কোন কিতাব মুতাআলা করে, ওই জায়গায় আমাদের ডিবি, ডিএসপি, এনএসআই পুলিশ সেই সময় দোসরপা গিলি পালন করে ওই জায়গায় ধরে বলেছে এটা জঙ্গিদের কিতাব, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসলমান তার দাবি করত, কোরআনের দাওয়াত দিত, জঙ্গিবাদের কিতাব বলতো না, বলতো এটা হলো শান্তির কিতাব। কথা বলেন, ঠিক কিনা? তাহলে কোরআনে তো মানুষদেরকে অন্ধকার থেকে ফিরানোর জন্য 2 নম্বর কোরআনের যে কি জন্য শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বরকতের জন্য। तमाम পৃথিবীর কোন কাজে যদি তোমরা বরকত পেতে চাও, তোমরা যদি রহমত পেতে চাও, তোমরা যদি বারাকা পেতে চাও, অন্য কোন কিতাব পড়ে তোমরা বারাকা পাবে না, অন্য কোন কিতাব পড়ে তোমরা বরকত পাবে না, রহমত পাবে না, মাগফিরাত হবে না। আল্লাহ পাক জানায় দিচ্ছে ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবটা নাযিল করে দিয়েছি বরকতময় করে। সুতরাং এই কোরআন মানবে যারা বরকত পাবে তারা, এই কোরআনের দাওয়াত দেবে যারা বরকত পাবে তারা, এই কোরআন ভিত্তিক জীবন গঠন করবে যারা বরকত পাবে তারা, এই কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করবে যারা বরকত পাবে তারা। কথা কার? এর নিচে ছোট্ট করে তাফসীর বাইজাবির ভিতর আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি ব্যাখ্যার ভিতরে বর্ণনা বলছেন কিরকম বরকত। শোনো, কোন ব্যক্তি যদি কোরআন মানে, কোরআন ভিত্তিক জীবন গঠন করে, আল্লাহ পাক কি করবে শোনো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অঞ্চল ব্যবস্থা যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা করা হয়, আল্লাহ পাক বলেন ওই রাষ্ট্রের ভিতরে, ওই সমাজের ভিতরে যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ সকল বরকতের দরজা খুলে দিয়ে ওই জাতির আমি ভাগ্য উন্নয়ন করে দেব। ওই জাতির লোকদেরকে, গরিব থেকে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে ধনী বানায় দেব। মানা লাগবে কি? জোরে বলুন, মানা লাগবে কি? রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করা লাগবে কি? জোরে বলুন, কায়েম করা লাগবে কি? আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা করা লাগবে। এতে কি সন্দেহ আছে? কোন যদি মুসলমান দাবি করে সন্দেহ আছে? তাহলে আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা লাগবে।
এই কথা বলার কারণে নিরপরাধ আলেমদেরকে বছরের পর বছর জেলখানায় নেওয়া হয়েছে। মিথ্যা তহমত দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে যারা নিয়েছে, যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সত্য বিচারের মাধ্যমে বাইতুল মুকাররমে আরেকটা ফাঁসির মঞ্চ তৈরি করে এদের ফাঁসি দেওয়া হবে। এই পক্ষে কে কে রাজি আছেন তো হাত তুলে দেখা যায়। আল কুরআনের আলম, আল হাদিসের আলম, ইসলামের শত্রুরা নারে তাকবীর। সম্মানিত ভাইরা, আমাদের একটা স্লোগান আছে, বাতিল শক্তি এক জায়গায় একত্রিত হয়ে আমাদের পরাজিত করার পরিকল্পনা করে, কিন্তু ওয়াকাব্বিরহু তাকবীরা, আমাদের একটা তাকবীর আছে না নাই? এই তাকবীর দিলে বুলন্দ হয় কার নাম? আসমান আর জমিন কেঁপে ওঠে কার নামে? যারা বলেন কেঁপে ওঠে কার নামে? অথচ সেই তাকবীর যখন দিতাম আমাদের কণ্ঠ চেপে ধরা হতো। অথচ আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পূর্ব গগনে সূর্য ওঠে, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পূর্ব পশ্চিম গগনে সূর্য অস্তমিত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা ঘুমাতে যাই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা ঘুম থেকে জাগ্রত হই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে নামাজে যাই, আল্লাহু আকবারের স্লোগানের মাধ্যমে জানাজায় দাঁড়ায়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে শেষ বিদায় হবে। সুতরাং একজন মুসলমানের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনে আল্লাহু আকবার স্লোগান ছাড়া অন্য কোন স্লোগান থাকতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, ঠিক না? অথচ এই স্লোগান আমাদের বন্ধ করে দেওয়া হয়েছিল। ওরা ভেবেছিল এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা না, এটা নজরুলের বাংলা, এটা গৌর গোবিন্দর বাংলা নয়, এটা খানজান আলীর বাংলা, এটা শাহজালালের বাংলা, এটা শাহজালালের বাংলা, শাহপরানের বাংলা, তিতুমিরের বাংলা, এটা ইসলাম প্রিয় তৌহিদি জনতার বাংলা, এটা আহমদ শফির বাংলা। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় কোন জালিম টিকতে পারে নাই। আগেও জুলুমগিরি করেছে, সামনেও পারবে, পারবে, পারবে না। সম্মানিত ভাইরা, তাহলে কোরআন নাজিলের 2 নম্বর উদ্দেশ্য হলো বরকত পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বন্ধুরে, কোরআন নাজিলের 2 নম্বর উদ্দেশ্য হলো, কোরআন নাজিলের 2 নম্বর উদ্দেশ্য হলো বরকতময় করে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর কোরআনের অনুসরণ করবে, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তারা করুণাপ্রাপ্ত হবে। মুফাসসির এতটুকুর ব্যাখ্যা টেনে নিয়েছেন তাফসীরে মাযহারির ভিতরে। আল্লামা সানাউল্লাহ পানিপতি মাযহারি তাফসীরে মাযহারির ভিতরে বলেন লাআল্লাকুম তুরহামুন, এতটুকুর ব্যাখ্যা বলেন যারা আল্লাহর পক্ষ থেকে করুণা প্রাপ্ত হয় তাদের জন্য 2টা সংবাদ, ওয়া হুদা ওয়া রাহমা, তারা হেদায়েত আর রহমত প্রাপ্ত হয়। হেদায়েত আর রহমত প্রাপ্ত যারা হয়, ওয়া বুশরা লিল মুসলিমিন, আল্লাহর পক্ষ থেকে তারা আল্লাহর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়। তাহলে কোরআন ছাড়া অন্য কোন কিতাবের ভিতরে আপনি কি বরকত পাবেন, জান্নাতের সুসংবাদ পাবেন? সেই কিতাবের দাওয়াত দিল, বাধা ছিল, পুলিশের কাছে যেতে হবে। যখন পুলিশ যদি হিন্দু বেটা হয় তাহলে তো অবস্থা খারাপ। আগে পুলিশ দেখলে আমরা সালাম দিতাম, এখন ওরা দেখলে আমাদের দেয়, ঠিক না? ওরা জানে টুপির জোর কোন জায়গায়, ওরা জানে গোটা বাংলাদেশকে এক নিমিষে টুপিওয়ালা ইসলামের দিকে নিয়ে এসেছে, ঠিক কিনা? আমেরিকা প্রতিবেদন দাখিল করেছে, আগে বাংলাদেশের লোক 78% লোক ভয়ে কথা বলতে, শতাংশ লোক আগে কথা বলতো না, কিন্তু 78% লোকের কথা ফুটেছে, ওরা সকলে বলে কোরআনের সমাজ চায়। মাথা খারাপ মামা। সব নাস্তিকবাদীর পিছনের সাইড তো রসুনের মতো, মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয় আর লেজুর ভিত্তি করা যাবে না ভাই, পলিটিক্স থাকবে না, শোডাউন থাকবে না, ওটা সোনার দেশ হবে, ঠিক কিনা? অন্যের কাছে ভিক্ষা করা যাবে না। এই জন্য বরকতময় কোরআনের কথা আমাদের বলতে দেয় না। সম্মানিত ভাইরা, এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো এই কোরআন নাজিলের উদ্দেশ্য হলো 3 নম্বর হেদায়েত পাওয়া।
হেদায়েত আপনাকে দিবে, নির্ভেজাল হেদায়েত দেবে। অন্য কোন কিতাবের ভিতরে আপনি হেদায়েত পাবেন না। কেবলমাত্র শুধুমাত্র একটা কিতাবের ভিতরে হেদায়েত পাবেন, সেটা হলো আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এর ব্যাখ্যাটা পরে টানতেছি, চতুর্থ নম্বর ব্যাখ্যাটা আগে নিয়ে আসি। কোরআনের 4 নাম্বার নাজিলের উদ্দেশ্য হলো আপনাকে জান্নাতি করে দেওয়ার জন্য। আপনি শুধুমাত্র জান্নাতি হবেন এমন নয়, বরং আপনার পরিবার থেকে 10 জন ব্যক্তিকে আপনি শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। মিশকাতের ভিতরে হাদিসটা রয়েছে, এটা আবু দাউদ বর্ণনা করেছে, তিরমিজির ভিতরে হাদিসটা আছে। আল্লাহ নবী বলেন, মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ আজাবাত লাহুন নার। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়লো আর যারা শুনলো, শোনার পর ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালগুলোকে হালাল হিসেবে মেনে নিল, হারামগুলোকে হারাম হিসেবে ছেড়ে দিল, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, মরার পরে ওই ব্যক্তির স্থান হবে আল্লাহর জান্নাতে। তার মানে আমি কোরআন পড়ছি, আপনারা শুনছেন, কোরআন শুনে যদি আপনারা কোরআনের হালালগুলোকে হালাল হিসেবে মেনে নেন, হারামগুলোকে হারাম হিসেবে ছেড়ে দেন, আপনাকে জান্নাত যিনি দিবেন তিনি কে? জোরে বলেন একবার, তিনি কে? তার মানে কোরআন শুনে যদি ব্যক্তি হালাল করুন করে, হারাম ছেড়ে দেয়, আপনাকে আল্লাহ পাক জান্নাত দিবে। অথচ সেই মর্যাদাপূর্ণ কোরআনের আলোচনা সারা বাংলাদেশে সংকুচিত করে দেওয়া হয়েছিল। তার মানে মানুষ যেন জান্নাতের পথে না যায়, মানুষ যেন জাহান্নামের পথে যায়। সুতরাং যারা জাহান্নামের পথে আমাদেরকে ডাকে, ওই দল আমরা কোনোদিন করতে পারি না, ঠিক কিনা? কোন দল করবেন? কোন দল করবেন? আল্লাহর অনেক ব্যক্তি বলে আমাদের মিঠা শয়তান, বলে আমি দল টল করি না। আরে টাটকা শয়তান এটা। হ্যাঁ, আল্লাহ বলছে করা লাগবে হয় হিজবুল্লাহ না হিজবুত শয়তান। ও বলে না, কারণ জানেন ও মিঠা সুন্নির কাছ থেকেও টাকা পাবে, তিতা সুন্নির কাছেও পাবে। ও হচ্ছে হলো আল্লাহর কোরআনের পথিকের কাছ থেকেও পাবে, আবার জিনাখুরের কাছ থেকেও পাবে, আল্লাহদ্রোহী শক্তির কাছেও পাবে, আবার আল্লাহ ওয়ালার কাছ থেকে পাবে। ও দুদেল বান্দা কলমা চল না পাই, সুশান না পাই। আছে না, আছে না, আছে না? আল্লাহ পাক বলছে এরা মুনাফিক। এদের পরিচয় কেমনে পাবেন? আল্লাহ পাক আবার বলছে, ওয়া ইযা কিলা লাকুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও নবী, এদের পরিচয় আপনি জানতে চান? এদের পরিচয় হলো এমন, আপনি যখন আল্লাহ আল্লাহ রাসূলের পথে দেখবেন, দ্বীনের পথে দেখবেন, হকের পথে দেখবেন, সত্যের পথে দেখবেন, নূরের পথে দেখবেন, যখন আপনি দেখবেন ওয়াইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন ও পৃষ্ঠ প্রদর্শন করবে, বলবে কাজ আছে, আমার কর্ম আছে, আমি অসুস্থ, বিবন্ন ভাউতাবাজি দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের সঠিক পথ থেকে পলায়ন করবে যারা, আমি আল্লাহ ফতোয়া দিলাম ওয়ায়াসুদ্দুনা আনকা সুদুদা। মুনাফিক যখন পৃষ্ঠ প্রদর্শন করবে যারা, আমি আল্লাহ বললাম রাআইতাল মুনাফিকিন, মুনাফিক হলো তারা। নবী আপনি দেখবেন এরাই মুনাফিক, নবী আপনি দেখবেন এরাই মুনাফিক। আজকে এমন অনেক মুনাফিক ছিল কি ছিল না? আজকে রং গিরগির মতো রং পাল্টায়েছে, মাদ্রাসার সুপার হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছে, কলেজের অধ্যাপক হয়েছে, বিভিন্ন জায়গায় চাকরি করেছে, ইসলামী ব্যাংকে চাকরি করেছে। অথচ যখন বিপদ হয়েছে ওই জায়গাগুলোতে অনেক ব্যক্তি উঠতে দেয় নাই, গিরগিরের মতো রং পাল্টাইছিল, আজকে আবার সুশীল ধরেছে, ঠিক কিনা? এরা কিন্তু আফসোস লীগ করলে, আফসোস লীগের সদস্যরা আবার স্লোগান তোলে, বুবু নাকি আইব। কি করবে? বুবু আইব, বুবু আইবা গো, সেই দিন সব গদি পাইবা না। 80 বছরের একটা নায়িকা ক্ষমতার লোভ ছাড়ে না। বুবু আইবা, তুমি আইবা গো,
সেই দিন সব গদি পাইবা না, খোঁজ নেই বহু কাদের কাকা, অবস্থা খারাপ ধরবে বাবা, হারো না কেলার সামনে আসে না। আছে 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 খোঁজ নেই বহু কাদের কাকা, অবস্থা খারাপ ধরবে বাবা, বিপ্লব কুমার আর সামনে আসে না। নেতা কর্মী জেলের ভিতর, আপনি আছেন বুবু ডরের ভিতর, কখন যেন গ্রেপ্তারের অর্ডার। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন সব গদি পাইবা না। বুবু আইবা, বুবু আইবা গো, সেই দিন সব ক্ষমতা পাইবা না। ক্ষমতা যদি না থাকে, কোশ্চিনকাল আল্লাহর কোরআন হাতে রেখে বলছে বুবু আসবে না। কেননা এদের জন্ম হয়েছে ক্ষমতার জন্য। আল্লাহর কোরআন যারা মানে তারাই কেবলমাত্র শুধুমাত্র ক্ষমতার লোভ করে না। কেননা কোরআন ছাড়া যারাই করবে, এদের ভিতরে কিঞ্চিত পরিমাণ হলো ক্ষমতার লোভ আছে না নাই? সম্মানিত ভাইরা, 3 নাম্বার তাহলে আদখালাহুল্লাহুল জান্নাত। আল্লাহর কোরআন যারা শুনবে আর কোরআন মেনে কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহ পাক তাদেরকে শুধু জান্নাত দিবে। একে শুধুমাত্র তাদেরকে জান্নাত দিবে না, আল্লাহ পাক বলেন আরেকটা পুরস্কার দেব, শোনো। ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আজাবাত লাহুন নার। ওই জান্নাতি বান্দার পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে আমি শাফায়াত করার অধিকার দেব, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওই জাহান্নাম ওয়াজিব হওয়া ব্যক্তিদের 10 জন ব্যক্তিদেরকে ওই জান্নাতওয়ালা ব্যক্তি শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুতরাং আল্লাহর জান্নাতি মানুষ বানানোর জন্য আমি আল্লাহ পাক মানব জাতির ভিতরে আমার কোরআনটা নাযিল করে দিয়েছি। কথা কার? আল্লাহর কথা। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো হেদায়েত লাভের জন্য আবার বলছে আল্লাহ বলে, ওয়া কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আমাদের 4 নাম্বার পয়েন্ট ছিল হেদায়েত লাভের জন্য কিসের? জোরে বলেন কিসের? কোরআন নাযিলের 4 নাম্বার উদ্দেশ্য হলো হেদায়েত। হেদায়েত পেতে গেলে 2টা জিনিস লাগবে। হেদায়েত পাওয়ার জন্য 1 নাম্বার সৎ বন্ধু লাগবে, আর 2 নাম্বার হলো সৎ একটা দল লাগবে, সত্য একটা দল লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমান আনয়ন করার পর আল্লাহকে ভয় করো, আর একজন সত্যবাদী বন্ধু খুঁজে নাও। কোনো মাস সদ্দাকা ও কোনো মাল লম্পট। আল্লাহ পাক বলেন কোনো মাস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। তাহলে হেদায়েত পাওয়ার জন্য সত্যবাদীদের সাথী হওয়া লাগবে। আর 2 নাম্বার আয়াত বলার যে তার সময় নাই, 2 নাম্বার হলো একটা সত্যবাদী দল হওয়া লাগবে। আল্লাহর নবীও এই সত্যবাদীর দল ছিল। আল্লাহর নবীর পিছন থেকে যারা সরে গেছে, আল্লাহ পাক খুব ধমক দিয়ে বলছে, হেদায়েত যদি পেতে চাও সত্য সাথী হও, সত্যবাদীদের সাথে হও, আর সত্য দলের সঙ্গে হও। এই 2টা কাজ যদি করতে পারো তাহলে তোমরা হেদায়েত লাভ করবে। প্রমাণটা একটু আমরা ইতিহাসের দিকে তাকাই। সম্মানিত ভাইয়েরা, হেদায়েত সত্য সাথী লাগবে আর সত্য দল লাগবে। যার প্রমাণ ভারতবর্ষ 17 বার আক্রমণ করেছিল। আপনারা জানেন, নাম হলো গজনির বীর সুলতান মোহাম্মদ। গজনির বীর সুলতান মোহাম্মদের রাজ্যে বারবার চুরি ডাকাতি যখন বেড়ে যায়, ডিবি, ডিএসপি, এনএসআই সহ গোয়েন্দা বাহিনীর প্রধানগুলো তখন চারদিকে তালাশ করতেছিল, চোর ডাকাতকে ধরতে পারে না। বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, 17 বার ভারতবর্ষ আক্রমণ করা। গজনির বীর সুলতান মোহাম্মদ বলল আয়াস, তার গোলামকে বলল আয়াস,
আর দেরি করতে চাই না, আমি এইবার রাত্রেবেলা বের হতে চাই, দেখতে চাই কোন ব্যক্তিগুলো আমার রাষ্ট্রের অনিষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। গজনীর বীর সুলতান মাহমুদ পথে চলতেছেন, রাস্তাঘাট সব জায়গায় খোঁজে, কোথাও কারো রাত্রেবেলা দেখা পায় না। গভীর রাতে হঠাৎ করে গজনীর বীর সুলতান মাহমুদ চার রাস্তার মোড়ে দেখে চারজন যুবক গুলো বসে থেকে সলা পরামর্শ করতেছে। গজনীর বীর সুলতান মাহমুদ চিন্তা করলেন, এই চারজন ব্যক্তির কাছে যাব আমি, যে জিজ্ঞাসা করব কি কারণে বসে আছে। কিন্তু মনে পড়ে গেল আল্লাহ পাকের বিধান, একজন ব্যক্তির বৈঠকে যাওয়ার আগে অবশ্যই সালাম দিয়ে অনুমতি প্রার্থনা করা লাগবে। এটা হলো ইসলামের সৌন্দর্য। গজনীর বীর সুলতান মাহমুদ দূর থেকে সালাম দিলেন, ভাই আপনারা যদি অনুমতি দেন তাহলে আপনাদের বৈঠকের ভিতরে আসব। গজনীর বীর সুলতান মাহমুদের এই কথা শুনে একজন ব্যক্তি বলে, একটু দাঁড়াও আমরা পরামর্শ করি। চারজন ব্যক্তি পরামর্শ করলো, সুলতান মাহমুদকে আসার অনুমতি দিলেন। সুলতান মাহমুদ আসার সঙ্গে সঙ্গে এবার চারজন যুবককে জিজ্ঞাসা করলেন, কে হে যুবক, তোমাদের পরিচয় কি? এত গভীর রাত্রিতে যখন নীরব নিথর নিস্তব্ধ জায়গা, সকলেই ঘুমিয়ে গেছে, এই চার রাস্তার মোড়ে চারজন ব্যক্তি দাঁড়ায় আছো, তোমাদের খবর কি? এইবার যুবকগুলো বলছে, সত্য বলবো না মিথ্যা বলবো? গজনীর বীর সুলতান মাহমুদ বলছে, অবশ্যই সত্য বলবা, সত্য বললে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে রক্ষা করবে, আর যদি মিথ্যা বলো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে বিপদ দিয়ে ধ্বংস করে দিবে। যুবকগুলো তাকিয়ে আছে, বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ মানুষের দিকে জানে না এটাই সুলতান মাহমুদ। ডাক দিয়ে বলছে, শোনো, আমাদের পরিচয় হলো আমরা চোর, আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য অন্যের বাড়িতে চুরি করি, অন্যের বাড়িতে চুরি করে। সুলতান মাহমুদ ভাবলো এই সময় ধরে ফেলি, কিন্তু চিন্তা করলেন যদি এই সময় ধরে ফেলি চারজন ব্যক্তির সাথে শক্তির জোরে আমি কুলে উঠবো না, সুতরাং কৌশল অবলম্বন করে দেখতে চাই চার ব্যক্তি কোথায় চুরি করে। এবার সুলতান মাহমুদ বলল, আমিও তোমাদের সাথে চোর হতে চাই। চারজন ব্যক্তি বলল, চাইলেই আমাদের সাথে চুরি করা যায় না, আমাদের চারটা বিশেষ যোগ্যতা আছে, গুণ আছে। এই চারটা গুণের সাথে যদি তোমার একটা এক্সট্রা গুণ থাকে, ৫ম নম্বর গুণ, তাহলে তোমাকে সঙ্গী করে নেব। এবার সুলতান মাহমুদ বলছে, বলো তোমাদের গুণ কি? ১ নাম্বার ব্যক্তি ডাকতে বলছে, আমি হলাম, আমার ১ নাম্বার গুণ হলো চুরি করতে গিয়ে সর্বপ্রথম যে প্রতিবন্ধকতা সেটা হলো কুকুরের দৌড়ানি। কুকুর দৌড়ানি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা বিশেষ গুণ দিয়েছে, আমি যখন হাতটা উপরের দিকে তুলে ধরি সঙ্গে সঙ্গে কুকুরের জবানটা বন্ধ হয়ে যায়। ২য় নম্বর ব্যক্তি বলেছে, আমার একটা বিশেষ গুণ আছে, যত সুরক্ষিত দরজা হোক না কেন আমি যখন দরজাতে হাতটা লাগাই সঙ্গে সঙ্গে তালা খুলে যায়। ৩য় নম্বর ব্যক্তি বলতেছে, আমার একটা বিশেষ যোগ্যতা আছে, গুণ আছে, সেটা হলো যে কঠিন জায়গায় সম্পদ রেখে বাড়ির মালিক ঘুমাক না কেন ওই সম্পদ পর্যন্ত আমার নাকটা আমাকে টেনে নিয়ে যায়, ওই জায়গা থেকে আমি সম্পদ বের করতে সক্ষম হয়। এবার ৪র্থ নম্বর ব্যক্তি বলতেছে, আমার একটা বিশেষ গুণ আছে, সেই গুণটা যতই অন্ধকার হোক না কেন আমি ওই অন্ধকারে ব্যক্তিকে দেখি, সকালবেলা দেখার পর ওই ব্যক্তির পথ পেরিয়ে চলে নিজেদেরকে নিরাপদ রাখি। বলেন তো ৪টা গুণ, এই ৪টা গুণ ভালো না খারাপ? গুণ ভালো, কিন্তু কাজ করতেছে কোন জায়গায়? খারাপ জায়গায়। সব শেষ। সুলতান মাহমুদ বলছে, বুঝলাম, এইবার তোমরা কি আমার গুণের কথা শুনতে চাও? গুণ যদি তোমাদের পছন্দ হয় তোমরা কি আমাকে নেবা? এবার যুবকগুলো বলছে, অবশ্যই নেবা। সুলতান মাহমুদ বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা গুণ দিয়েছে, আমি যদি কোনো বৈঠকে উপস্থিত হই, তোমরা যদি জেলখানার ভিতরে বন্দী হও কিংবা তোমাদের বিপক্ষে যদি ফাঁসির রায় হয়, আর আমি যদি ওই বৈঠকে থাকি, তাহলে আমি যদি আমার দাড়িটা একটু ডান দিকে নাড়া দেই, ওই দাড়ি ডান দিকে নাড়া দেওয়ার বদৌলতে তোমরা জেল অথবা ফাঁসির কাষ্ট থেকে মুক্তি হয়ে যাবা। চারজন বলতেছে, এতদিন পর্যন্ত পীর সাহেব পাই নাই, এটাই হলো মূল পীর সাহেব। কেননা চুরি করছি ছোট ছোট জায়গায়, তেমন কোনো কিছু পাই নাই, আজকে বড় জায়গায় চুরি করব, ধরা পড়লো ফাঁসির মঞ্চ থেকে মুক্তি হবে। এইবার চারজন মিলে সিদ্ধান্ত নিল কোন জায়গায় চুরি করে। চারজন বললে, আজকে রাহবার হলো আপনি
আপনি আমাদের দায়িত্ব গ্রহণ করবেন। সুলতান মাহমুদ বলছেন ঠিক আছে, কোথায় যাবে? এবার চারজনের ভিতর থেকে একজন বলতেছে এবার দুনিয়ার অন্য কোনো ছোটখাটো চুরি করব না, যেহেতু ফাঁসির মঞ্চ থেকে আমরা মুক্তি থাকবো, জেল থেকে আমরা মুক্ত পাবো, আপনি সাথে আছেন, সুতরাং চুরি যদি করতে হয় গজনীর বীর সুলতান মাহমুদের বাড়িতে চুরি করব। গজনীর বীর সুলতান মাহমুদের বাড়িতে চুরি করার জন্য চারজন ব্যক্তি পথ চলেছেন। চলতে 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 দরজা পর্যন্ত গিয়েছে। স্বাভাবিক নিয়মে ওই যে বাদশার কুকুরটা আসার সঙ্গে সঙ্গে বাদশার কুকুর তার জবানি দ্বারা বুঝিয়ে দিচ্ছে বাদশাই তোমাদের সাথে, বাদশাই তোমাদের সাথে, বিপদ তোমাদের সাথে, বাদশাই তোমাদের সাথে। যে কুকুরের ভাষা বোঝে ও বলতেছে কি খবর? এই কুকুর বলতেছে বাদশাই তোমাদের সাথে, বিপদ তোমাদের সাথে। তার মানে আমরা চারজন, আর তো আমরা অনেক দিন থেকে চুরি করি, আমরা তো আর বাদশা নয়, বলে এটাই বাদশা হওয়া লাগবে। আর একজন আবার লোভ ধরে গেছে, ও বলতেছে যে বাদশাই যদি হবে তাহলে আমাদের সাথে চুরি করবে কেন? আবার সম্মানিত উপস্থিতি, বলার আর সময় নাই, যত জামাত শুরু হবে। আসুন, আমি যে কোরআন থেকে যে আলোচনা করলাম, কোরআন নাজিলের 4টা উদ্দেশ্য মাত্র বলতে পেরেছি। 1 নাম্বার অন্ধকার থেকে আলো দেয়, 2 নাম্বার বরকতময় করে, 3 নাম্বার মানুষকে জান্নাতি করে, 4 নাম্বার মানুষকে হেদায়েতের পথ দেয়। আল্লাহ কবুল করুক, কোরআন ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।